জীবনে বারবার সমস্যা এসেছে, বারবার জ্যোতিষের সঙ্গে দেখা করেছেন, সাক্ষাৎকার, রেমেডি, প্রতিকার, প্রতিবিধান বারবার নেওয়ার পরেও আপনার মনে হয়েছে জ্যোতিষের এই প্রতিকারগুলি সঠিকভাবে কাজ করেনি। কিন্তু কেন এই রেমেডিগুলি কাজ করেনি? আমরা সবাই দেখেছি বিভিন্ন সেলিব্রিটি তারা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করেছেন। কোনো সেলিব্রিটিকে আমরা দেখেছি নীলা পরেছেন, কোনো সেলিব্রিটিকে আমরা দেখেছি ফিরোজা পরেছেন, এবং ভীষণভাবে সেই বিষয়টির উপরে তারা ডিপেন্ডেন্ট। অনেক মানুষ রুদ্রাক্ষ ধারণ করে থাকেন, অনেক মানুষ কবচ ধারণ করে রাখেন, অনেক মানুষ পুজো পাঠ করেন, মন্ত্র উচ্চারণ করেন, কেউ মেটাল সিলেক্ট করেন নিজেকে আরেকটু বেটার রাখার জন্য। তাহলে আপনার ক্ষেত্রে এরা কেন কার্যকরী হয়নি? এত দামি দামি স্টোন রেমেডি ইউজ করার পরেও আপনি রেজাল্ট কেন পাননি? এর বেশ কয়েকটি কারণ রয়েছে। আপনার একটা লিমিটেশন আছে, যেটা আপনার প্রারব্ধ কর্মফল ইন্ডিকেট করছে। সেই লিমিটেশনের উপরে কিন্তু আপনি উঠতে পারবেন না। সুতরাং যতই রেমেডি ইউজ করুন না কেন, একটা সার্টেন লিমিট পর্যন্ত আপনি উঠতে পারবেন। প্রচুর বাধা রয়েছে, কোনো একটি গ্রহ সে চেষ্টা করছে আপনাকে বুস্ট করবার, কিন্তু কোনো কারণে আপনার এই বুস্টার মেকানিজম কাজ করছে না। সেখানে একটা জেমস্টোন অ্যাক্টিভ ভূমিকা পালন করবে। এবার এই যে জেমস্টোন আমরা ইউজ করছি, এই জেমস্টোনের মধ্যেও বিভিন্ন ধরনের রেমেডি রয়েছে। একজন জাতককে পোখরাজ প্রেসক্রাইব করা হলো, জাতক পোখরাজ পড়লেন, পরবার পরে কিছুদিনের মধ্যেই তার ইচ্ছে হলো আমি একটা গোমেদ ইউজ করব। তাহলে এই যে পোখরাজ ইউজ করা হলো এবং তার সঙ্গে গোমেদ ইউজ করা হলো, এই দুটোর অ্যাক্টিভিটি কিন্তু টোটালি অপোজিট। ফলে না তো এই পোখরাজের রেজাল্ট পাওয়া যাবে, না এই গোমেদের রেজাল্ট পাওয়া যাবে। পোখরাজ একটা পড়া হলো এবং সেই পোখরাজটার সঙ্গে দুটো পাঁচমুখী রুদ্রাক্ষ অ্যাড করা হলো, কিংবা একটা পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ব্যবহার করা হলো, কিংবা তার সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করতে বলা হলো। এর ফলে পোখরাজটার এফিসিয়েন্সি অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। পোখরাজ কাজ করবে, পোখরাজ কথা বলবে, কিন্তু তার পরিবর্তে যদি পোখরাজের সঙ্গে একটা গোমেদ পরিয়ে দেওয়া হয় তাহলে তো রেজাল্ট হবে না। একজন জাতকের কুণ্ডলী বিচার করে দেখা গেল যে তার কুণ্ডলিতে বৃহস্পতি খুব দুর্বল, এবং অ্যাস্ট্রোলজারের মনে হলো যে বৃহস্পতিকে বুস্ট করলে পরে জাতকের ইমপ্রুভমেন্ট হতে পারে। জাতককে বৃহস্পতির জন্য পোখরাজ পড়ানো হলো, পড়ানোর সঙ্গে সঙ্গে বেশ খানিকটা ডেভেলপমেন্ট হলো, কিন্তু মাস দুয়েক পর থেকে সেই উন্নতি যেন আর দেখতে পাওয়া যাচ্ছে না। হবে কি করে? 2 মাস পরে সেই জাতক একটি বাড়িতে শিফট করেছেন, যে বাড়িটিতে নর্থ ইস্ট কর্নারটা ভীষণভাবে ড্যামেজ হয়ে রয়েছে। উত্তর পূর্ব কোণ যদি পীড়িত হয়, সেই ক্ষেত্রে সেই বাড়ির জাতক বা জাতিকা তারা কিন্তু সমস্যায় পড়বেন, তারা বৃহস্পতি জনিত সমস্যায় পড়বেন। এর সঙ্গে সঙ্গে যদি সেই জাতক একটি রাহুর জন্য স্টোন পরে থাকেন, তিনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন, বড় সমস্যার মধ্যে পড়বেন। ফলে তার পোখরাজের এফিসিয়েন্সি লেভেল এটা কিন্তু জিরোতে গিয়ে ঠেকবে। পোখরাজ যতই ভালো হোক, যতই দামি হোক, রেজাল্ট আসবে না। এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় হলো অনুপাত। রত্ন ধারণ করতে চলেছেন, সেই রত্ন কতটা ধারণ করবেন, তার সঙ্গে সঙ্গে সাপোর্টিভ রেমেডি আপনি নিয়েছেন, এই সাপোর্ট আপনি কতটা নেবেন। ধরা যাক একজন জাতক পান্না পড়েছেন এবং পান্নার সঙ্গে একটা সাপোর্ট নেওয়া হবে ইয়েলো সাফায়ার নিয়ে, তাহলে কত রতি পান্নার সঙ্গে কত রতি পোখরাজ দিলে পরে এই কম্বিনেশনটা পারফেক্ট হবে, এই কম্বিনেশনের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে, সেইটা উপলব্ধি করাও কিন্তু দরকার। এই উপলব্ধির জন্য আমাদের কাছে কিন্তু সরাসরি শাস্ত্রীয় কোনো তথ্য নেই, এটা আমাদের এক্সপেরিয়েন্সের উপরে বেস করে করতে হয়, এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা একজন জ্যোতিষ চর্চাকারীকে এই ক্ষেত্রে সাফল্য প্রদান করতে পারে। সুতরাং আপনার সার্বিক সমস্যাকে উপলব্ধি করা এবং সেই সমস্যার প্রতিকারের প্রচেষ্টা করা, সেই প্রতিকার হতে পারে রত্ন, সেই প্রতিকার হতে পারে ধাতু, প্রতিকার হতে পারে মন্ত্র, প্রতিকার হতে পারে অভ্যাস, এবং সেই প্রতিকার অবশ্যই হতে পারে কিছু টোটকা। এর মাধ্যমে কিন্তু প্রপার রেজাল্ট নিয়ে আসা, সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার চার্টের উপরে। আপনার জন্মকুণ্ডলিতে একাদশে রাহু আছে এবং সেই রাহুর নক্ষত্র অধিপতি সে অষ্টমে বসে রয়েছে, সাকসেস আসা কঠিন। এই ক্ষেত্রে সাকসেস আনবার জন্য আপনাকে অষ্টম ভাবস্থ বা অষ্টম ভাব নির্দেশিত কোনো বিদ্যা প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অর্থ উপার্জনে সক্ষম হবেন
এখানে যদি আপনি বৃহস্পতি নির্দেশিত পথে অগ্রসর হন তাহলে কিন্তু সাফল্য আসবে না, বরঞ্চ বাধা বিপত্তি সমস্যা আপনাকে অনেকটাই জর্জরিত করে রাখবে। আপনার এগিয়ে চলার পথ সেটা কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হবে। তাই প্রপার ডিরেকশন খুঁজে বার করা, নির্দিষ্ট আধার নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী সঠিক রেমেডি সিলেকশন করা, সেই রেমেডিকে বুস্ট করা, কি করে সেই রেমেডির এফিসিয়েন্সি আরও বাড়িয়ে তোলা যায়, নিজেকে কি করে সেই রেমেডি গ্রহণ করবার যোগ্য করে তোলা যায়, অবশ্যই সেই চেষ্টা করতে হবে। একজন জাতক তিনি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলেন, হতেই পারে তার সেই কবচ ধারণ করবার জন্য শরীর প্রস্তুত নয়, তাহলে সেই শরীরকে প্রস্তুত করবার জন্য নিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, কিছুটা সাত্ত্বিক জীবনযাপন করবার চেষ্টা সেটাও করতে হবে। সেই সময় কিন্তু আমরা রেমেডির 100% এফিসিয়েন্সি রিয়ালাইজ করতে পারবো। সমস্যার সমাধান রয়েছে, প্রবলেম থাকলে তার ম্যানেজমেন্ট রয়েছে। সব সমস্যা সমাধান করতে আমরা পারবো না, কিন্তু বেশ কিছু সমস্যার সমাধান আমরা করতে পারবো, বাকি অনেকটাই আপনি নিজে করতে পারবেন। সেই সমস্যা সমাধানের পথে আমরা আপনাকে গাইড করতে পারবো। সুতরাং এফিসিয়েন্সি অফ রেমেডি যদি আমরা ইনক্রিজ করতে চাই, বাড়াতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু প্রপার রেমিডিয়াল সিলেকশন এবং ব্যাকআপ বুস্ট এটা আমাদের অবশ্যই প্রয়োজন। আর এই সিলেকশনের জন্য দরকার সঠিক জ্ঞান, সঠিক চর্চা। তাই অবশ্যই সিলেকশন করুন আপনার জ্যোতিষ বন্ধুকে, চয়ন করুন সেই মানুষটিকে যিনি আপনাকে গাইড করবার জন্য সাফিসিয়েন্টলি এফিশিয়েন্ট। তাহলে জীবনে যখনই প্রতিবন্ধকতা আসবে, বাধা বিপত্তি সমস্যা আপনাকে জড়িয়ে ধরবে, তখন অবশ্যই জ্যোতিষের পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন। সঠিক প্রতিকার ভাগ্যের নতুন দিশা খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে।